GoPro Hero 9 Black GoProর এই বছরের ফ্ল্যাগশিপ অ্যাকশন ক্যামেরা। তো প্রতি বছরের মতো GoPro এবছর রিলিজ করেছে তাদের হিরো লাইন আপের ফ্ল্যাগশিপ ক্যামেরাটি, এবং এতে থাকছে বিগার অ্যান্ড মোর রোবাস্ট বডি, থাকছে বিগার স্ক্রিন, বিগার ব্যাটারি অ্যান্ড মেনি মোর, অ্যান্ড অফ কোর্স উইথ আ বিগার প্রাইস ট্যাগ। তো হিরো নাইনের এই নতুন ফিচারগুলো এর যে হায়ার প্রাইস ট্যাগ অর্থাৎ $450 সেটাকে কতটা জাস্টিফাই করে বা আগের মডেলগুলোর তুলনায় এটা কতটা বেটার সেসব নিয়ে ডিটেল আলোচনা করব আজকের ভিডিওতে। আসছি ইন্ট্রোর পর। আমাদের আজকের এই ভিডিওটি স্পন্সর করেছে ডিজিটাল শপ। বসুন্ধরা সিটির লেভেল 6-এর রয়েছে তাদের আউটলেট, এবং তাদের কাছে আপনারা এই ধরনের অ্যাকশন ক্যামেরা থেকে শুরু করে আরও বিভিন্ন ক্যামেরা বা ক্যামেরা অ্যাক্সেসরিজ পেয়ে যাবেন বেস্ট রিজনেবল প্রাইসে। তো ক্যামেরা রিলেটেড যে কোনো কিছুর জন্য চলে যেতে পারেন তাদের শপে। তাদের সম্পর্কে বাকি ডিটেল থাকবে ভিডিও ডিসক্রিপশন বক্সে। অলরাইট, টাইটেলে আপনারা ইতিমধ্যেই দেখেছেন বিগার অ্যান্ড বেটার এভরিথিং। ফার্স্ট অফ অল, হিরো 9 ব্ল্যাকের যে ডিজাইন বা বডি সেটি কিন্তু আগের হিরো ব্ল্যাক সিরিজগুলোর তুলনায় অনেকটাই বড়, এবং এটি আরও বেশি রাগেড অ্যান্ড রোবাস্ট মনে হয়েছে আমার কাছে। মূলত এর যে ওপরের যে কোটিং, এটি কিন্তু আমি হিরো 7-এর রিভিউতে বলেছিলাম যে সেটি অনেকটাই রাবারি এবং অনেক বেশি ডাস্ট ক্যাচ করে। অন দি আদার হ্যান্ড এবার কিন্তু সেরকম বডি থাকছে না। এটির উপর আপনার একটা টেক্সচার্ড ফিল পাবেন, বাট এটি আপনার কাছে মাচ মোর ডিউরেবল মনে হবে। তাছাড়া বিগার এই বডির মধ্যে কিন্তু গোপ্রো অ্যাড করতে পেরেছে মাচ বিগার অ্যান্ড লার্জার ব্যাটারি, যেটা প্রিভিয়াসলি আমরা হিরো 8-এ দেখেছিলাম 1220 মিলি অ্যাম্পেয়ারের, এবং এটাকে ইনক্রিজ করে হিরো 9-এ করা হয়েছে 1720 মিলি অ্যাম্পেয়ার। সো মোটামুটি 50% লার্জার ব্যাটারি পাচ্ছেন আপনারা হিরো 9 ব্ল্যাকে। এবং আমি আমার রেগুলার বেসিসে যখন ইউজ করেছি এটি মোটো ভ্লগিংয়ের জন্য, আমি কিন্তু বেশ ভালোভাবেই নোটিস করছিলাম। ইনফ্যাক্ট আমি বেশ কিছুদিন হিরো 7 ব্ল্যাক ইউজ করেছি এবং সেটার সাথে আমার অবশ্যই একটা এক্সট্রা ব্যাটারি ক্যারি করতে হতো। অন দি আদার হ্যান্ড হিরো 9 ব্ল্যাকে আমাকে খুব একটা টেনশন করতে হয়নি, যদিও এই ক্যামেরাটিতে কিন্তু অনেকগুলো এক্সট্রা ফিচার্স রয়েছে যেগুলো আসলে বেশ ব্যাটারি কনজিউমিং, যেগুলো নিয়ে ডিটেল কথা বলছি একটু পরেই। আর বিগার এই বডির জন্য গোপ্রো ইমপ্লিমেন্ট করতে পেরেছে মাচ বেটার অ্যান্ড লার্জার স্ক্রিন, যেটার সাইজ 2.27 ইঞ্চ, অ্যান্ড অফকোর্স এটি আগের ভেরিয়েন্টগুলোর মতোই টাচ স্ক্রিন। সো ইউআইটা আপনি খুব সহজেই টাচ স্ক্রিনের মাধ্যমে ন্যাভিগেট করতে পারবেন। আর টাচ রেসপন্সিভনেসও আগের থেকে বেটার মনে হয়েছে আমার কাছে এই হিরো 9 ব্ল্যাকে। অ্যান্ড টকিং অ্যাবাউট দ্য ইউআই, প্রিভিয়াসলিও আমার কাছে এর ইউআইগুলো বেশ ইনটিউটিভ মনে হতো, কারণ খুবই ইজি ছিল যে কোনো ফাংশনস বা অপশনস খুঁজে পাওয়া। তো হিরো 9-এও তার ব্যতিক্রম থাকছে না। আর হিরো 9 ব্ল্যাকের আমার মোস্ট ফেভারিট দুটি ফিচারের মধ্যে একটি হলো রিমুভেবল লেন্স কভার, যেটা হিরো 7-এ ছিল বাট হিরো 8-এ ফর সাম উইয়ার্ড রিজন গোপ্রো রিমুভ করে ফেলেছিল। অর্থাৎ সেটার যে লেন্স কভার সেটি যদি আপনি সামহাউ স্ক্র্যাচ ফেলে দেন, এবং অ্যাকশন ক্যামেরাতে যেটা খুবই অবভিয়াস, ইউ আর প্রিটি মাচ রুয়েন্ড। বাট এটাতে কিন্তু আপনি ইজিলি লেন্স কভারটা রিমুভ করে ফেলতে পারবেন এবং অন্য একটা ইউজ করতে পারবেন। শুধু তাই না, এই রিমুভেবল লেন্স কভারের জন্য কিন্তু বেশ কিছু অ্যাক্সেসরিজও ইন্ট্রোডিউস করেছে গোপ্রো এবছর মার্কেটে। সো এটা অবশ্যই খুবই প্রয়োজনীয় একটা পরিবর্তন ছিল। আর আরেকটা মোস্ট ফেভারিট ফিচার হলো এর নিচের দিকে থাকা এই মাউন্ট। প্রিভিয়াসলি আপনাদের হয়তো মনে থাকতে পারে গোপ্রোর সাথে কিন্তু একটা এক্সট্রা প্লাস্টিক কেস আসতো, যেটার মাধ্যমে মূলত আপনার ক্যামেরা মাউন্ট করতে হতো যে কোনো হেলমেট বা আপনি যেটাতে মাউন্ট করতে চান সেগুলোর সাথে। বাট এখন কিন্তু আর সেটা লাগছে না, আপনি ডিরেক্টলি এর যে নিচে মাউন্ট রয়েছে এবং এটি মেটাল মাউন্ট, সো আপনি খুব সিকিউরলি এটার সাথে মাউন্ট করতে পারবেন আপনার যে কোনো অ্যাক্সেসরিজ। সো সেট আপটা আগে থেকে অনেকটাই কম বাল্কি লাগবে দেখতে, অ্যান্ড ইটস মাচ ইজিয়ার টু ইউজ। আর এর ফ্রন্ট স্ক্রিনটা ফাইনালি ইউজেবল, অর্থাৎ এখন আপনারা সেলফি মোডে বা ভ্লগিং মোডে খুব সহজে নিজেকে দেখে নিতে পারবেন বা ফ্রেমিং করতে পারবেন, কারণ এটি বেশ কালারফুল এলসিডি একটি স্ক্রিন। যদিও এই ডিসপ্লের যে এফপিএস সেটা অনেকটাই স্লো, অর্থাৎ আপনি রিয়েল টাইম যে এফপিএসে শ্যুট করছেন সেই এফপিএসে হয়তো নিজেকে দেখতে পাবেন না, কিছুটা ল্যাগি মনে হবে আপনার কাছে, স্পেশালি যখন আপনি রেকর্ড করবেন। তারপরও আমি বলবো ইটস ওয়ে বেটার দ্যান নাথিং। সো আপনাদের মধ্যে যাদেরকে একটি ক্যামেরার উপর ডিপেন্ড করতে হয় ফর অ্যাকশন সিন শুটিং অ্যান্ড অলসো ভ্লগিং, তাদের জন্য আমার মনে হয় এটা মাচ বেটার একটা চেঞ্জ। বাট দ্য বিগেস্ট চেঞ্জ ইন মাই ওপিনিয়ন ইজ ইটস ভিডিও রেকর্ডিং ক্যাপাবিলিটি। এবার কিন্তু আপনারা হিরো 9 ব্ল্যাকে শ্যুট করতে পারবেন আপ টু 5K 30 FPS। হ্যান্ড টু বি অনেস্ট 5K-তে ফুটেজগুলো একেবারেই ক্রিস্পি ছিল। আর এতে 5K মোডটা ইমপ্লিমেন্ট করতে গিয়ে কিন্তু গোপ্রোকে ইউজ করতে হয়েছে ব্র্যান্ড নিউ একটি সেন্সর, যেটি 20 মেগাপিক্সেলের। সো আপনারা যখন ফটো ক্যাপচার করবেন তখন আপনারা 20 মেগাপিক্সেল ইকুইভ্যালেন্ট একটি ফটো পাবেন। আর এতে আপনার প্রিভিয়াস জেনারেশনগুলোর মতোই ওয়াইড, আলট্রা ওয়াইড বা স্ট্যান্ডার্ড মোডে ভিডিও রেকর্ড করতে পারবেন বা ছবি তুলতে পারবেন। অ্যান্ড যেটা আমি একটু আগেই বললাম, ভিডিও কোয়ালিটি স্পেশালি 5K-তে অ্যামেজিং ছিল, এবং যেটা আপনারা এই স্যাম্পল শটগুলোতেই দেখতে পাচ্ছেন। যদিও আমি বেশিরভাগ সময় ফুটেজগুলো ক্যাপচার করেছি লো লাইটে, এবং লো লাইটে এর যে পারফরমেন্স ছিল দ্যাট ওয়াজ মাইন্ড ব্লোয়িং। সো আপনারা বুঝতেই পারছেন ডে লাইটে আপনারা আরও বেটার রেজাল্ট পাবেন। আর এতে হাইপার স্মুথ 3.0 থাকায় ফুটেজও ছিল একেবারেই বাটারি স্মুথ। সো সেই কি ফুটেজ নিয়ে আর আপনাকে একেবারেই ভাবতে হবে না এই হিরো 9 ব্ল্যাকে। সো আপনারা টাইটেলে যেটা দেখেছেন অর্থাৎ বিগার অ্যান্ড বেটার এভরিথিং, আই থিঙ্ক হিরো 9 ব্ল্যাক সেটাকে ওয়েল জাস্টিফাই করে, বিকজ এতে আপনারা মাচ বিগার অ্যান্ড রোবাস্ট বডি পাচ্ছেন,
পাচ্ছেন লার্জার ব্যাটারি লাইফ, থাকছে বিগার স্ক্রিন অ্যান্ড বেটার স্মুথনেস অ্যান্ড ওভারঅল বেটার কোয়ালিটি ভিডিও। যদিও গোপ্রো এটার প্রাইসটাকেও কিছুটা ইনক্রিজ করেছে অ্যান্ড ইট রিটেলস ফর $449, বাট কনসিডারিং দোজ বিগার ফিচার্স আই থিঙ্ক ইটস ওয়েল ওয়ার্থ ইট। সো আপনারা যারা বেস্ট কোয়ালিটি অ্যাকশন ক্যামেরা কিনতে চাচ্ছেন উইদাউট এনি কম্প্রোমাইজ, আই থিঙ্ক দিস ইজ বাই ফার দ্য বেস্ট অপশনস ফর ইউ। তারপরও কিনবেন কিনা সেই ডিসিশন সবসময়ের মতোই আপনার। তো গাইজ, এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করবেন, ভালো না লাগলে কেন লাগেনি সেটিও কমেন্ট সেকশনে জানাতে পারেন। আর আপনি যদি পূর্বে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে পরবর্তীতে এই ধরনের কোনো অ্যাকশন ক্যাম বা স্মার্টফোন বা অন্য কোনো গ্যাজেটের রিভিউ মিস হয়ে না যায়। আর আমি খুব শীঘ্রই হাজির হয়ে যাব নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।